হ্যালো বন্ধুরা, গত দশকের মধ্যে চীনে অর্থনৈতিক বিকাশ আমেরিকার চেয়েও ৮ গুণ বেশি হয়েছে। কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন? চীনে সব জিনিস কম দামে পাওয়া যায়, কিন্তু স্থায়ী হয় না, সেটা আমরা জানি। তারা কেন এগিয়ে গিয়েছে জানেন? তারা যে কোনো জিনিস দেখে নকল করে বানিয়ে ফেলে, তাও আবার অনেক কম দামে। একটা কথা জানলে অবাক হবেন, এই নকল জিনিস বানানো এবং বিক্রিতর দিক থেকে চীনের নাম সবার উপরে। দুনিয়ার আজকের পর্বে আমরা আপনাদের এমন কিছু তথ্য দিব যা আপনি কখনো ভাবতেও পারেননি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুনিয়ার আরও একটি নতুন এপিসোডে। আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিস কিনি, কিন্তু আমরা আসলে কি কিনছি বা ব্যবহার করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না। চীনের যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দেই তা ইউজড কন্ডম থেকেও বানানো হতে পারে। এমনকি মেয়েদের মাথার রাবার ব্যান্ডও তৈরি করা হয় এই ইউজড কন্ডম থেকে। উন্নত রাষ্ট্র হিসেবে চীন ফেলে দেয়া বস্তুকে মডিফাই করে এসব জিনিস তৈরি করে। চীন আপনার বাজেটের মধ্যে যে কোনো জিনিস বানিয়ে দিবে, যা আপনি কতটুকু ব্যবহার করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। খেলনা তো দূরের কথা, চীনে খাবারগুলো পর্যন্ত নকল করে বানায়। যেমন ধরেন মাছ, মাংস, এমনকি ডিমও নকল বানায়। চীন সম্পর্কে মানুষ বলে এখানে টেবিল আর চেয়ার বাদে চার পাওয়ালা সব কিন্তু খেয়ে ফেলে। এখন যে বিষয়টা বলবো সেটা শুনলে আপনি তো সিসি করবেন। চীনে ভার্জিন ছেলেদের প্রস্রাবের মধ্যে ডিম সেদ্ধ করে খাওয়া হয়, যেটা কিনা তাদের একটা রীতি পালন করছে হাজার বছর ধরে। আর এই প্রস্রাব নেওয়া হয় লোকাল স্কুল থেকে। চীনাদের বিশ্বাস এই ডিম খেলে শরীর, পা এবং জয়েন্টের ব্যথা কমে যায় এবং দেহকে চাঙ্গা করে তোলে। এছাড়া তাদের তালিকায় আছে কুমির, তেলাপোকা, বিচ্ছু, টিকটিকি, ইঁদুর, আরও কত কি। চীনের গুয়াংজো প্রদেশে প্রতি বছর জুন মাসে কুকুরের মাংস খাওয়ার ফেস্টিভ্যাল হয়। তখন তারা মজা করে কুকুরের মাংস খায়। এজন্য প্রায় প্রতি বছর 10 মিলিয়ন কুকুর হত্যা করা হয় এবং প্রতি বছর প্রায় 4 লক্ষ বিড়ালও খাওয়া হয় চীনে। যত প্রকার উদ্ভট আর ফালতু খাবার এর জন্য চীন বিখ্যাত। বিভিন্ন প্রাণীর পুরুষাঙ্গকে কাবাব বানিয়ে খেতে তারা ভালোবাসে। চীনের বেইজিংয়ে মোরগের অন্ডকোষ দ্বারা বানানো নুডলসও পাওয়া যায়। চীনের সর্ববৃহৎ পতিতালয় সাংহাইয়ে অবস্থিত। ইন্টারনেটে ছড়িয়ে থাকা 30% পর্ন ভিডিও চীনেই বানানো হয়। চীনে প্রতিদিন এত পরিমাণ আত্মহত্যা হয় যে নদী থেকে ডেড বডি তোলার জন্য চাকরি দেয়া হয়। চীনে ফেসবুক এবং টুইটার ব্যবহার করা হয় না, রয়েছে তাদের নিজস্ব সামাজিক মাধ্যম। 2010 সালে চীনের সাংহাই সিটিতে 100 কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এই জ্যাম প্রায় 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। এর অন্যতম কারণ হলো সেখানকার পলিউশন। বেইজিংয়ে একদিন নিঃশ্বাস নেওয়া মানে আপনি 21টি সিগারেট খেয়ে ফেলেছেন। স্পেস থেকে চীনের গ্রেট ওয়ালকে দেখা যায়। স্পেস থেকে চীনের গ্রেট ওয়াল ছাড়াও আরও একটি জিনিস দেখা যায়, সেটি হচ্ছে চীনের বায়ু দূষণ। আপনি আরও জেনে অবাক হবেন, সেক্স টয় বিক্রিতে চীন 1 নম্বরে রয়েছে। আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যাও নেই যে পরিমাণ সেলফোন চীনে রয়েছে। চীনারা তাদের পালিত পশু পাখির সাথে নানা রকম জিনিস করে থাকে, যেমন তাদের পালিত প্রাণীকে রং করে বাঘ, পান্ডা, জেব্রা বানানোর ট্রেন্ড রয়েছে। চীনের হংকং পলিটেকনিকে ব্রায়ের উপর ডিগ্রি প্রদান করা হয়। এই পণ্যটি বানানোর জন্য তাদের ল্যাবও রয়েছে। চীনে ভিক্টোরিয়া সিক্রেটস, টেটেক্সের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ইনারওয়্যার বানানো হয়, যার জন্য চীনই সেরা। চীনের কথা আর কি বলবো, তারা এতটাই নকল জিনিস বানায় যে খাবার চাল পর্যন্ত তারা নকল করে বানায়, যা কিনা প্লাস্টিক রাইস নামে পরিচিত। এই চালে সিনথেটিক রাসায়নিক প্রক্রিয়া করে বানানো হয়, যা কিনা রান্না করে হুবহু ভাতের মতোই হয়। এতক্ষণ এসব জিনিস দেখে বা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চীনের জিনিসপত্র কেন এত সস্তা হয়, আবার টিকেও না বেশি দিন। কিন্তু কি আর করার, চীনের পণ্য ছাড়া এখন কিছুই দেখা যায় না বাজারে। তবে হ্যাঁ, চীনের কারণে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের দাম নাগালের মধ্যে, সেজন্য তারা বাহবা পাওয়ার দাবিদার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।